الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. شكر على كرشي محمد سبحانه وتعالى. জাল্লা সুবহানাহু ওয়া তাআলার দোয়া কবুলের এই সময় আমাদের সবাইকে বিদুনিল্লাহ এসে কথা বলার এবং শোনার যে সৌভাগ্য দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ই দয়াময়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো বাড়িয়ে দেন। কাজে আমরা আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসলিম کرام দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দরুদ সালাম নবীন সিদ্দিকীন শুহাদায়ে সালিহিন যারা দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর এই জমিনে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষার কারণে সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করুন বলে আমিন। সম্মানিত মুসলিম کرام, আমার মুরব্বিয়ান کرام, যুবক ভাইরা, ছোট ছোট সোনামণিরা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহহারা তাইয়্যিবা মায়ের বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে চলাচলের জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, আর এই সম্পদকে বন্টন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর কিছু পদ্ধতি দিয়েছেন। পৃথিবীতে আমরা যারা বসবাস করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পদগুলো দিয়েছেন, এর থেকে কিছু ফায়দা দেওয়ার জন্য। আসল সম্পদের মালিক তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হলেন আসল সম্পদের মালিক। আমাদের কাছে আল্লাহ পাক আমানত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিনের জন্য আমাকে মালিক করছেন, এরপরে আবার এই সম্পদই আরেকজনের কাছে আল্লাহ পাক আমানত রাখতেছেন। সম্পদ মূলত কারো মালিকানা নয়, মালিকানা কার? এখন আমানত আল্লাহর পক্ষ থেকে না, আমাদের কাছে আমানত। আজকে পুরুষের কাছে সম্পদ আমানত, ঘরের ভিতরে মা বোন যারা আছেন আল্লাহ পাক তাদের কাছে সম্পদ আমানত রেখেছেন। সেই সম্পদ হতে পারে টাকা পয়সা, হতে পারে গহনাগাটি। সেই সম্পদ স্বামী, সন্তান, পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে সবটাই সম্পদ। সুবহানাল্লাহ। এই সম্পদ কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি মান দিয়েছেন, এটা দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মালিক, কারণ সন্তান দেওয়ার মালিক তিনি আল্লাহ, আর সন্তান না দেওয়ার মালিক কে? এইজন্য আল্লাহ বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, আসমানে যা আছে, জমিনে যা আছে, জমিনের ভিতরে যা আছে, সব কিছুর কেবলমাত্র মালিক যিনি হলেন আল্লাহ। এই জন্য জানান করে প্রশংসা করছি, আমি বলি আলহামদুলিল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ বন্টনের কিছু ধারা দিয়েছেন। আজকে যারা হজে যায় তারা এই সম্পদকে সুন্দরভাবে ব্যবহার করার একটা মাধ্যম। হজে গেলার সম্পদ ব্যয় করলো, খুশি হলেন কে? সামনে কোরবানি আসতেছে, আপনারা কোরবানি দিলেন, অনেকে ইতিমধ্যে গরু কিনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। সম্পদের এটা একটা ব্যবহার, কোরবানি আসবে, কোরবানি দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে সূরা নাযিল করলেন, সূরা আনফাল। কোন সূরা বলেন? আনফাল। আল্লাহ পাক সম্পদের ব্যবহার কেমন হবে সূরা আনফালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আর যেহেতু হজ করতে গেলে সম্পদ লাগে, দুনিয়ায় চলতে গেলে সম্পদ লাগে, পরিবার পরিজন চালাইতে গেলে সম্পদ লাগে, আত্মীয় স্বজন প্রতিবেশীর খোঁজ খবর রাখতে গেলে, হক আদায় করতে গেলে সম্পদ লাগে, তারপরে স্ত্রীর হক আদায় করতে গেলে সম্পদ লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে খুলে বলা করছেন, আপনার সম্পদগুলো কোন কোন পথে ব্যয় করবেন,
সুবহান বলে সুবহান। বড় করে দিয়েছেন কে? আজকে সূরা আনফাল থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল। নবী গো, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় সম্পদের ব্যবহার, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনি বলে দেন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ এবং তার রাসূলের পথ অনুযায়ী। ফাত্তাকুল্লাহ, আর ভয় করতে হবে যাকে তিনি আর কেউ নন, তিনি কে? আল্লাহ। সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আল্লাহকে ভয় করেন, কিন্তু মানুষ ভয় করে না। কুরবানি আসতেছে, বড় একটা গরু কিনবে, সবাই জানবে অমুক বাড়িওয়ালা অমুক সাহেব এত লক্ষ টাকার একটা কুরবানি দিছে, এই দেওয়ার সমাজে আছে না? আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনাকুম, আল্লাহ বলেন ওয়াসলিহু, তোমরা সংশোধন হয়ে যাও। এরপর আল্লাহ বললেন ওয়াতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আনুগত্য করবে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের। এবার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, কাজী মুমিন হতে হলে আল্লাহ তার রাসূলের আনুগত্য হওয়া লাগবে। আর যারা ভয় করব তিনি আমাদের রব, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখানোর জন্য কুরবানি হোক, হজ হোক, পরিবার হোক, সমাজে এমনকি যদি একটা দান করা হয়, আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য যদি দান না করেন, ওই দানটা কবুল হবে। এই জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আল্লাহ নবী বলেন বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দেয়, কুরবানির রক্ত ফোঁটা জমিনে পড়ার আগে আরশে আজিমে কবুল হয়ে যায়। আল্লাহ পাক বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য কিছু করলেও খুশি হয়। আর দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য, না অর্জনের জন্য যদি আপনি করেন, অনেক বড় কিছু করবেন, কোনো ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুমিন তো তারাই ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা নড়ে চড়ে ওঠে। আল্লাহ কথা শুনলে মনটা একটু কেঁদে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় কিংবা নিদর্শন তুলে ধরা হয়, আল্লাহ নিদর্শন সমূহ যখন তারা ধরে দেখে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাকা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বলেন এই নারী আর পুরুষরা দুনিয়ার কারো উপরে নয়, তারা ভরসা করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যার, তিনি বলেন আমার রব, তিনি কে? আল্লাহ। নারী আর পুরুষরা আল্লাহর ভয় করবেন, আল্লাহর উপরে তারা ভরসা করবেন, আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করবেন না। এবার আল্লাহ পাক তাদের কিছু দায়িত্ব দিবেন, আল্লাযীনা ইউকিমুনা সালাত, এরা সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। সালাত আদায় করবে। সালাত হচ্ছে মানুষের উপর ফাউন্ডেশন। সুবহানাল্লাহ। সালাত না থাকলে পরকালে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য এক নম্বর কাজ হলো ইবাদতের ক্ষেত্রে, এক নম্বর কাজ হলো নামাজটা ঠিক আদায় করবে। দুই নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম
আল্লাহ পাক বলেন আমি যে রিজিক দিলাম এই রিজিক থেকে সামান্য হলেও তারা ব্যয় করবে ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রিজিক দিলাম সম্পদ দিলাম এই সম্পদ থেকে ব্যয় করবে আল্লাহ পাক বলেন এবার তার প্রতিদান কি এই আমল প্রতিদান আপনি করতে পারেন আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে কি পুরস্কার দেওয়া হবে আল্লাহ পাক এক নম্বর একটা পুরস্কারের সার্টিফিকেট দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান আল্লাহ পাক একটা সনদ দিয়ে দিলেন আপনি পিএইচডি ডিগ্রি লাভ করলেন একটা সনদ দেওয়া হলো বিশ্ববিদ্যালয় থেকে আমার আল্লাহ পাক আপনাকে স্বীকৃতি দিলেন এরা হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ স্বীকৃতি দিয়েছেন তিনি কে আর আল্লাহ পাক যাকে বলেন এটা মুমিন সারা দুনিয়ার সবাই বলবে মুমিন সুবহানাল্লাহ এবার আল্লাহ পাক বলেন তাদের আর কি মর্যাদা আছে আল্লাহ পাক বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ বলেন শুধু তারা সত্যিকারের মুমিন নয় যারা সত্যিকারের মুমিন হবে আল্লাহ পাক বলে আমি তিনটা জিনিস তাদেরকে দান করব এক নম্বর লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আল্লাহ পাক বলেন আমার কাছে তারা সবচেয়ে মর্যাদাবান সুবহানাল্লাহ নারী হোক আর পুরুষ হোক যুবক আর যুবতী যারা এই আমলগুলো করবে আল্লাহ পাক বলেন তারা মর্যাদাবান আল্লাহ বলেন শুধু তাই না ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম দুই নাম্বার হলো আল্লাহ পাক এই মুসল্লিদের ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ ওয়া মাগফিরা ক্ষমা করবেন তিনি কে আর ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ মুসলমানদের আছে ক্ষমা করার মানে কি আমার ভাই এবার আল্লাহ পাক বলেন ওয়ারিজকুন কারীম রিজিক মানুষ চাই কিন্তু সম্মানিত রিজিক হালাল রিজিক অনেকে খেতে পারে না আল্লাহ পাক এই জন্য বলেন ওয়ারিজকুন কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন সত্যিকারের মুমিন আল্লাহ পাক বলেন আমি তাদের রিজিক দিয়ে দিব রিজিকে কোনো অভাব হবে না সম্মানজনক রিজিক কে দিবে কিন্তু আজ আমরা পেরেশানি হয়ে যাই কি খাবো টাকা পয়সা কোথায় উৎসব করবো কোন পথে যাবো রিজিকের জন্য পেরেশান হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বলেন এই জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণী রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি নাই সুবহানাল্লাহ সমস্ত প্রাণীগুলো রিজিকের ব্যবস্থা করে কে পাথরের ভিতরে পোকা আছে সুবহানাল্লাহ পাথর সে পাথর এই পাথরের ভিতরে পোকা এই পোকাটাকে কে খাওয়ায় আল্লাহ পাক ছোট্ট একটা ভেড় আর এই বিশাল হাতি সারা পৃথিবীতে কত হাতি আছে কুমির হাঙ্গর সামুদ্রিক কত প্রাণী আছে আসমানে কত বড় বড় পাখি আছে যারা উঠতেছে তারপরে জঙ্গলের ভিতরে কত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো কেউ আজ পর্যন্ত রিসিভ করে নাই যে আল্লাহ আমাদের খাওয়ায় নাই আজকে শেষ করে দিল রিজিকের মালিক কে কিন্তু মানুষ পৃথিবীতে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলো একটি প্রাণী না মানুষ যা পেয়েছে শুকর আদায় নেই ওই আল্লাহ বরকত তো চোখে দেখে নাই তার জীবন কিন্তু বরকত ঠিক আছে সেই চোখ দিয়ে দেখবে ওই দেখার মতো সেই চোখ আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মালাকুল মউতকে পাঠান যাতে করে মানুষের জীবনটা দুনিয়া থেকে ইন্তেকাল করা মানুষের জীবন
দুনিয়া থেকে আল্লাহ পাক পরকালে নিয়ে যান মৃত্যুর মাধ্যমে। যিনি এই মৃত্যুর ফেরেশতা তিনি হলেন মালাকুল মউত। এই পৃথিবীতে মালাকুল মউত দুইবার সবচেয়ে বেশি গেছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই পৃথিবীতে জান্নাত বানিয়েছেন কিন্তু জান্নাতে ঢুকতে পারে, তার নাম কি? এই সেই সাদ্দাত। আল্লাহ পাক দেখতেছেন মালাকুল মউত কাঁপতেছে, কি ব্যাপার? জান্নাত এত সুন্দর জান্নাত বানালো কিন্তু দরজায় যখন যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তার জানকে কবজ করো। মালাকুল মউত তার ওয়ার্ডার ফলো করতেছেন কিন্তু চোখে পানি। জিজ্ঞেস করলেন মালাকুল মউত কাঁপতেছো কেন? কি কারণে কাঁদতেছো? বলো গো মালিক, এত সুন্দর একটা জান্নাত বানালো, এই দুনিয়াতে যা তুমি দিয়েছো সব কিছু দিয়ে একটা জান্নাতের জায়গা বানাতে চাইলো, একটা জান্নাত বানানো এত কষ্ট করে কিন্তু কি বানালো চোখে দেখতে পারলো না। তার আগে যা কবজ করতেছি এই জন্য আমার চোখের পানি। এবার মালাকুল মউত বলতেছে, মালাকুল মউত তুমি কি এর আগে কখনো কেঁদেছো? বলো মালিক, এর আগে আমি কেঁদেছিলাম। বলে কখন? আজ থেকে অনেক বছর আগে আমি কেঁদেছিলাম। বলে কি কারণে? আমি কেঁদেছিলাম এই জন্য, সমুদ্রের পাড়ে যখন গেলাম কিংবা নদীর পাড়ে যখন আমি গেলাম দেখতে পেলাম একটা নৌকা কিংবা একটা কাঠের জাহাজ, একটা কাঠের নৌকা প্রচন্ড বেগে ঝড়ের কারণে ওই নৌকাটা ভেঙে গেল, তছনছ হয়ে গেল। যাত্রীগুলো এদিক সেদিক করতেছে, কোথায় যাবে? আমি আরেকটু লক্ষ্য করে দেখলাম একজন মহিলা, গর্ভবতী মহিলা, এই গর্ভবতী মা তার সন্তানকে পানির ভিতরে প্রসব করলেন। আর এই সন্তানকে বাঁচানোর জন্য এক টুকরা কাঠের উপরে মা তার সন্তানকে রাখলেন। এবার পানি এদিক থেকে আসে ওদিকে যায়, মা ওই তক্তাটা ধরে বাঁচিয়ে রাখার জন্য সন্তানকে চেষ্টা করতেছে। মা নিজে চেষ্টা করতেছেন কেমনে সন্তানকে বাঁচানো যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে বড় নিয়ামত হলো মা, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? মা তার জীবন দিয়ে হলো সন্তানের ভালো কামনা করে, এমনকি মা শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই সন্তানকে সন্তুষ্ট করার চিন্তা করেন। সুবহানাল্লাহ। কিন্তু সন্তান বড়ই নামদামা, এমন সন্তান আছে না? এই যে কয়েকদিন আগের কথা, মেয়ে হচ্ছে সমকামী, দুই বান্ধবী মিলে থাকে। বান্ধবী বলতে তারা একজন স্বামী আর একজন স্ত্রী বানাইছে, দুইটাই মেয়ে। ঘরের ভিতরে আসে আর যায়। বাবা চিন্তা করলেন যে এটা তো আসলে একটা খারাপ জিনিস। তিনি বারবার প্রতিবাদ করলেন। বাবা প্রতিবাদ করার কারণে থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দেওয়া, যে বাবা আমাকে পরিবারে অশান্তি সৃষ্টি করে, আমার উপরে বিভিন্ন ধরনের আঘাত করে, বিভিন্ন ধরনের যৌন হয়রানি করে। নাউজুবিল্লাহ। থানায় গিয়ে গেল। তারপরে থানা ওসি সাহেব দেখলেন যে না, আসলে তো কথার সাথে বাস্তবে কোনো মিল নাই। এবার এই দুই শয়তান যখন এক জায়গায়, বাবা তখন তাদেরকে রেড অ্যালার্ট দিলেন, খবরদার আমি যদি আর দেখি তাহলে তোমাদেরকে ঘর থেকে বের করব। এবার এই দুই কুলাঙ্গার নিজ বাবাকে ঘরের ভিতরে সবাই করে, তারপরে তারা নিজ বাবাকে হত্যা করলো, এমনকি অপবাদ দিল যে ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে তাই আমি বাবাকে হত্যা করেছি। চিন্তা করেন কতদূর চলে গেছে মানসিক বিকৃতি, কোথায় চলে গেল মানুষের। এটা মানুষ নয়, আল্লাহ পাক বলেন এটা হলো পশু, এটা জানা। কথা ঠিক কিনা? যাদের ভিতর দ্বীন নাই, ইমান নাই, ইসলাম নাই, আমল নাই, আল্লাহ নাই,
পশু, জোরে বলেন এটা কি পশু। আল্লাহ এই পশু থেকে আমাদের সন্তানগুলো হেফাজত করো বলে আমি, যারা আমিন বলেন না তারা মানে মুসলমান, জোরে বলেন না আমি, আর কাছে বলেন আমি, সমান বলে বলেন আমি। কারণ সন্তান দুনিয়ার সৌন্দর্য, সুবহানাল্লাহ। এই যে মসজিদে লীলা কত সুন্দর সুন্দর সন্তানেরা, মাঝে মধ্যে আমি বিয়ে বাড়িতে গেলে কত সুন্দর তাদের ব্যবহার, নামাজ শেষ করে বাচ্চাগুলো এখানে ভুলে যায়, মায়েরা বোনেরা ঘর থেকে বাচ্চাদেরকে আগে আগে বাঁধায় না। আমি তো মনে করি এরা হচ্ছে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চাদেরকে এই যুবকদেরকে তুমি কবুল করো বলে আমিন। আমার ভাই, মা সমুদ্রের ভিতরে ভাসতেছে আর সন্তানকে এক টুকরা কাঠের উপরে বসায় শোয়াই দিয়েছে। এক টুকরা কাঠ পাশে মা ভাসতেছে, সন্তান ভাসতেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিদমাতুল মউত, জলদি করে ওই মায়ের জান কবজ করো। এবার মালাকুল মউতের চোখে আবার পানি, বললেন মালাকুল মউত, ও মালিক আমি আগেও কেঁদেছিলাম। বলে কার জন্য? ওই যে বাচ্চাটা হারিয়ে এমন অবস্থা, কেউ তার বাঁচানোর জন্য নাই। আল্লাহ গো, তুমি ওই সময় আমাকে জান কবজ করতে বলেছো, মায়ের জান কবজ করলাম। আল্লাহ বলেন তারপরে কি হলো? মালাকুল মউত বলতেছে তারপরে তার আমার দায়িত্ব নয়, আমি ওই মায়ের জান কবজ করে চলে আসলাম, এরপর আমার দায়িত্ব নেই। আল্লাহ বলেন মালাকুল মউত তারপরে কি হলো? তাহলে তুমি জানো না? আল্লাহ বলেন তুলিজুল লাইলা বিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হায়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন-নাহার, আমি অন্ধকার রাত থেকে দিনের ভিতরে প্রবেশ করাই দেই, আবার দিন থেকে আমি আল্লাহ অন্ধকার রাতের ভিতরে ঢোকায় দেই। আল্লাহ বলেন শুরু দেই না, আমি মরা মানুষ থেকে জীবিত মানুষ বের করি, সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেছেন আমি জীবিত মানুষ থেকে মরা মানুষ বের করি। আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক যারে খুশি তারে বেহিসাব রিজিক দিয়ে দেই, সুবহানাল্লাহ। আসল রিজিকের মালিক কে? আল্লাহ। জিবরাইল কাঁদতেছে, সাদ্দাত জান্নাতে যেতে পারো না, চোখে পানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো মালাকুল মউত, তুমি যে কাঁদতেছো তুমি কি মনে পড়ে যায় ওই যে বাচ্চা শিশুটার জন্য তুমি কেঁদেছিলে? মাকে তো তুমি জান কবজ করে তারপরে তোমার দায়িত্ব খালাস করে দিয়েছো, কিন্তু শিশুটির কি হয়েছে কেউ খবর রাখে নাই। খবর রেখেছে কে? আল্লাহ। আল্লাহ বলেন ওরে মালাকুল মউত, তুমি তো মাকে ঠিকই তাই কষ্ট আমার সহ্য হয় নাই, এই জন্য মাকে তুমি তো দুনিয়া থেকে নিয়ে এসেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা শিশুটাকে বাঁচাই দিয়েছি, সুবহানাল্লাহ। আজকে যার জন্য কাঁদতেছো সে আর কেউ না, আমি আল্লাহ আপনাকে সমুদ্রের ভিতর থেকে বাঁচাই দিয়েছি। আজকে কত বড় অকৃতজ্ঞ সেই সন্তান, আমার সেই গোলাম, আমার সেই বান্দা, এত অকৃতজ্ঞ। আমি আল্লাহ আপনাকে সমুদ্রের ভিতর থেকে বাঁচাই নিয়ে আসলাম, সে কিনা নাফরমানি করে আমার মতো জান্নাত পাইয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ গোলামি, আল্লাহর দাসত্ব শুকর আদায় করে সমুদ্র থেকে বাঁচায় নিয়ে আসতো, আর উল্টা সে আল্লাহর সাথে কুফরি করছে। সবাব বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এবার আল্লাহ পাক বলেন এই যে এত সম্পদ দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা
নিশ্চয়ই তোমাদের মধ্যে যাদেরকে সম্পদ দিলাম দুনিয়া আমি বাড়ালাম কিন্তু যারা কুফরি করবে লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ পাক বলেছেন তার সন্তান সন্ততি সম্পদ এগুলো আল্লাহর কোনো কাজে লাগবে জোরে বলো লাগবে। এবার আল্লাহ পাক বলেন এরা কারা? ওয়া উলাইকা আসহাবুন নার। এই যারা দুনিয়া কুফরি করবে আল্লাহ পাক বলেন এরা হলো জাহান্নামের অধিবাসী। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন শুধু তাই না হুম ফিহা খালিদুন। জাহান্নামে কিছু মানুষ কি আবার আল্লাহ বের করে দিবেন কিন্তু যারা কুফরি করবে তারা যদি সম্পদশালী হোক সন্তান সন্ততির মা বাবা হোক আল্লাহ পাক বলেন তারা কোনদিন কুশ্চিকালেও জাহান্নাম থেকে বের হবে না আর সরঞ্জাম জাহান্নামে জ্বলবে। নাউযুবিল্লাহ। আমার এবার সমাজে কিছু মানুষ আছে তারা এতিমের মাথায় হাত পর্যন্ত তুলে থাক বরং এতিমের সম্পদ অবৈধভাবে দখল করে ভক্ষণ করে। আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। তোমাদের মধ্যে যারা এতিমের সম্পদকে অন্যায়ভাবে জুলুম করে যারা গ্রাস করে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। এতে এতিমের সম্পদ খায় না সেজন্য তার পেটটা জাহান্নাম থেকে ভরা যায়। সূরা নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দিয়ে ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হলো তারা ওয়াসায়াসলাউনা সাঈরা। আল্লাহ পাক বলেন এরা খুব শীঘ্রই আমি এদেরকে জাহান্নামের ভিতর ঢুকাই দিব। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু এই সমাজে এতিমের হক নষ্ট করে আছে না নাই? মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়ে আবার এতিমের হক নষ্ট করে। আল্লাহ এটা হেদায়েত দাও বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমাকে সম্পদ দিলাম কিন্তু খবরদার বান্দারে হে বান্দারা লা তাকুলু আমওয়ালাকুম তোমাদের সম্পদ দিয়েছি এই সম্পদের সাথে অন্যায়ভাবে সম্পদ যোগ করো না। যারা অন্যায়ভাবে সম্পদ যোগ করবে তাদের ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাড়ি আছে অসুবিধা নাই আলাদা হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্পদ থাকতে অসুবিধা নাই আল্লাহ পাক বলেন কিন্তু বাপে অন্যায়ভাবে করিও না। অন্যায়ভাবে করলে শান্তি আসবে। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে তাদের ব্যাপারে বললেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিন শাইআ উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম। নিশ্চয়ই যারা অন্যায়ভাবে সম্পদকে গ্রাস করবে তাদের সম্পদ সন্তান দুনিয়ায় কোনো কাজে লাগবে না। তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাই এবার আল্লাহ পাক বলেন কোরআনুল কারীম বলতেছে যারা আল্লাহর জন্য সম্পদ ব্যয় করবে আল্লাহ পাক সম্পদ অর্জনের জন্য ওয়াদা করেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন নামাজ শেষ হয়ে যায় আর বসে থাকা শুধু ওয়ান্তাশিরু ফাইদা কুদিয়াতিস সালাত নামাজ যখন শেষ হয়ে যায় সালাত শেষ হয়ে যায় দোয়া দুরূদ করে বের হয়ে যাও ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আর আল্লাহ পাকের যে নিয়ামত আল্লাহ পাক যা জমিনে ছড়ায় ছিটিয়ে রেখেছেন ওগুলো তোমরা বেছে বেছে নাও। সুবহানাল্লাহ। বিফাদলিল্লাহ
কে দিয়েছে? আমার ভাই, এবং আল্লাহ বলেন যাদের সম্পদগুলো সঠিক কাজে ব্যয় করবে, সূরা তাওবার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া হাজারু, যারা হিজরত করবে, ওয়া জাহাদু, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সম্পদ দিয়ে আর তাদের জীবন দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে তাদের জন্য অনেক বড় মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই দুনিয়ায় যদি বিজয় করবে থাকে, যারা তাদের সম্পদগুলো বন্টন করে দিয়েছে ঠিক মতো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদেরকে বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সাথ দিয়েছেন, বিনিময়ে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার সম্পদ সাথ দিয়েছেন, আল্লাহ পাক বলেন এর বিনিময়ে আমি জান্নাত দিয়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার ভিতরে 111 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই বান্দা, তোমার জান এবং তোমার মাল এর বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মালকে আমি ক্রয় করে দিয়েছি। তার মানে হচ্ছে আল্লাহর রাস্তায় যারা সম্পদ এবং জীবন দিবে, বিনিময়ে জান্নাত দিবে কে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজকে সম্পদ নিয়ে, সন্তান নিয়ে বাড়াবাড়ি করে, আমার আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই সম্পদ আর এই সন্তান কোনো কাজে লাগবে ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর কাছে আসবে, আল্লাহ রাজা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি ছেলে যদি এগুলো ভালো কাজে না করান, কোনো কাজে আসবে? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সামান্যতম কোনো সন্দেহ করে নাই, ঈমান এনেছে যার উপরে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ওয়াল বা'সি বা'দাল মউত। কথাটা কেউ বলতেছে না, আল্লাহ যদি আল্লাহ করব দেন ওয়াল বা'সি বা'দাল মউত, মৃত্যুর পরে আবার জাগতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি দুনিয়া আছে, দুনিয়া থেকে যেমন যেতে হবে, এটা যেমন সত্য, যাওয়ার পরে আল্লাহ পাক বলছেন দুনিয়ায় থাকতে পারবে না, আমি তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে আসবো, আনার পর আল্লাহ পাক বলেন আমি আবার তোমাদেরকে চিন্তা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন আল্লাহকে অস্বীকার করো? তোমরা সবাই ছিলে মরা, এতে কোনো সন্দেহ? কোনো কি সন্দেহ আছে? সবাই মরা ছিলাম, চিন্তা করলেন কি? আল্লাহ
কত সলিমুল্লাহ বেঁচে গেল। আল্লাহ মাত্র প্রতিযোগিতায় আমার আগে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। কত শুকরানু, হাজার হাজার শুকরানু সবাই একসাথে দৌড় দিলাম, পাল্লা দিলাম। এই পাল্লা দেওয়ার কে? আল্লাহ পাক যদি চাইতেন ওই সময় আমরা বের করে ফেলতে পারতেন। কত বের করে ফেলব। আল্লাহ পাক বলেন, আমি তোমার পড়া ছিলে, কারণ আমার সাথে যারা প্রতিযোগিতা দিয়েছিল ওই প্রতিযোগিতায় যারা বের হয়ে গেছে সবাই কি মরা। আল্লাহ পাক বলেন, তোমরা সবাই মরা ছিলে। সুম্মা ইউমিতুকুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। তোমরা সবাই মরা ছিলে, আমি আল্লাহ সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচালাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু জোরে করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি না চাইতো দুনিয়ার মুখ দেখতে পারতাম না। কে দেখালেন? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহ। দুনিয়ার ইস্তেহারটা কে দেখিয়েছে? আল্লাহ। শুধু দুনিয়ায় দেখা নাই, তার মানে হচ্ছে আল্লাহ আমাকে বলেছে বান্দা শুধু আমি জান্নাতে নিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমি তো শয়তানের 3 নাম্বার খালাতো ভাই, তা তো আপনিও জানেন। আল্লাহ পাক বলেন, খবরদার লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ভাই হইয়া তার পিছনে পিছনে ছুটে না, বরং আল্লাহ ভক্ত রাসূলের কথা আল্লাহ পাক জান্নাত কে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য দুনিয়ায় আসার আগে সবাই বলা ছিল, আল্লাহ বাঁচালেন। বাঁচানোর পর আল্লাহ পাক বলেন, দুনিয়ায় আল্লাহ আনার পরে আমি আল্লাহ পাক সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাদেরকে বাঁচাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছ থেকে ওই যে যাবা, ফিরে আসতে আর পারবে। কত সলিমুল্লাহ আছে কবরে যায়, আল্লাহ যেন আমাকে ফিরে পাঠায় দাও, আমি একটু যাই ভালো কাজ করে। খারাপ শয়তান তো খবর আছে। খবরদার আমার ভাইরা, দুনিয়া থেকে যেমন যাবেন এটা সত্য, দুনিয়া থেকে যাওয়ার পর আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যেহেতু আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হতে হবে, এই জন্য সর্ব অবস্থায় শুকর আদায় করবো কার? আল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ 10 এবং 11 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা যদি করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বর হলো আল্লাহর প্রতি, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আসবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। বিআমওয়ালিকুম, তোমাদের যে সম্পদ দিলাম তার থেকে, আর তোমাদের যে জীবন দিলাম এই জীবন দিয়ে সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিমরা মুসল্লিরা যদি তোমরা এটা করতে পারো, আল্লাহ পাক বলেন এটা তোমাদের জন্য কল্যাণ। জোরে বলো সুবহানাল্লাহ। সন্তান বাবা-মার আনুগত্য হয়, কারণ সন্তুষ্ট করতে চায় তার, তিনি কে? আল্লাহ। সন্তুষ্টি মাত্র যখন করতে চায়, আল্লাহ পাক এই বাবা-মার দোয়ার কারণে সন্তানকে বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ আমি কোরআন থেকে বলতেছিলাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসা, আল্লাহ পাক তোমাদের 3টা জিনিসে সন্তুষ্ট হন। কয়টা? 3টা। ওয়া ইয়াসকুতু লাকুম সালাসা, রাসূলুল্লাহ বলেছেন আর 3টা জিনিসে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। সন্তুষ্ট হন, 1 নম্বর কাজ হলো আইয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া, তোমরা এক
একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। দুই নম্বর হলো ওয়া আইয়াতাসামু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে, বিহাবলিল্লাহ আল্লাহর কোরআনকে ঐক্যবদ্ধ ধারণ করবে, কখনো বিচ্ছিন্ন হয়ে যাবে। ওয়া আনতাসাহু মাওয়াল্লাহু আল্লাহু আমরাকুম, আর তোমরা যাকে আমির নির্বাচন করবে কিংবা দেশের প্রধান বানাবে, তোমরা তার জন্য দোয়া করবে। যাকে তোমরা নসিহত করবে, তার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে ভালো কিছু করার তৌফিক দান করুন। আমিন। জোরে বলুন না আমিন। আজকে তিন নম্বরটা খুব বেশি দরকার, কারণ এখন যে ইউনুস সাহেব আছেন তাকে সরানোর জন্য চারিদিক থেকে ষড়যন্ত্র আছে না নাই? মুসলমান বলা আছে না নাই? আর ইউনুস সাহেব মাঝে মধ্যে কিছু কাজ করতেছেন, এটা আসলে অনেকের কাছে বিতর্কিত হয়ে যাচ্ছে। আমরা চাই আল্লাহ পাক তাকে সঠিক বুঝ দান করুন বলে আমিন। যেমন তিনি নারী নীতি করেছেন, একটা নারী নীতি, সেই নারী নীতিতে পুরুষ কোন শব্দ থাকবে না, মহিলারা বিবাহ করতে পারবে। মুসলমানদের দেশে, সেই দেশে আমাদের হজরে আসার হয়, হজরে আসার মানুষের ঘুম ভেঙে যায় আর এসব নামাজ পড়ে তারপরে ঘুমাতে যায়। এই দেশে এইরকম সরকারি আমার দেশে একটা কুত্তাও হয় না, যে দেশে কুত্তা এই কাজ করে না, ওই দেশে মুসলমানের সন্তানেরা বেঁচে থাকতে এই আইন পাস হতে পারে না। মুসলমান জনগণ বলতে পারে আমরা পক্ষেও আছি, পক্ষে থাকবো, উল্টা পাল্টা করলে বিপক্ষে গিয়ে এমন আন্দোলন হবে, ক্ষণিকের মধ্যে দুনিয়া থেকে নয় আমরা ক্ষমতা থেকে চলে যেতে হবে। কথা বলতে কারণ বিরিয়ানি যদি বসে তাহলে ওইটা তাড়াতাড়ি বন্ধ হয়, বাচ্চাবাদ যদি বসে ভাত যদি বসে ওটা ভাত বানায় খাওয়া যায়। তো এই বিষয় হচ্ছে বিরিয়ানির মতো সারা দুনিয়া তারা ছেড়ে আমরা আশা করবো তিনি ভালো পথেই হাঁটবেন। আর যদি তার মাথার উপরে নাস্তিক করতে আমরা ভয় করে ভর করে, তাহলে বুঝতে হবে তার বারো হয়ে গেছে। আল্লাহ তাকে হেফাজত করুন বলে আমিন। আর রাসূল বলেন আমিন। এই জন্য বললাম, রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহ পছন্দ করেন যে তোমরা তার জন্য দোয়া করবে। আমরা দোয়া করি, আল্লাহ পাক তাকে কবুল করুন বলে আমিন। এবার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক তিনটা জিনিস অপছন্দ করে, ওয়ায়াসখাতু লাকুম সালাসা, এর মধ্যে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিনা ওয়া কাম, যেটা হচ্ছে ঝগড়া করা, একজন আরেকজনের মধ্যে ঝগড়াঝাটি আছে না? আল্লাহ পাকের হাবিব বলেন আল্লাহ এটা পছন্দ করেন না। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা, এটা কি এটা কি এটা কি। কিছু মানুষ আছে দেখবেন খামোখাখালি কথা বলতে। রাসূলুল্লাহ বলেন মান সামাতা নাসাতা, যে সুখরে সেই কাজ করে, সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ খালি কথা কইতেই যায়, যারা বলে বাসা, কি বলে বাসা। কাসরাতুস সুআল, খুব বেশি প্রশ্ন কইরো না, বাসার মতো প্রশ্ন করো, এটা আল্লাহ পছন্দ করেন না। ওয়া ইসাআতুল মাল, আর খবরদার সম্পদ অপচয় করা যাবে। কিন্তু সম্পদ অপচয়কে মুসল্লি মসজিদে আসে না, একজন নাই, সব চালাবি মুসলমান আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনে আমি হাদিসটা আগে কখনো পড়িনি, কালকে রাতে পড়তেছিলাম, রাত তখন বাজে প্রায় ৩টা, তখন এই হাদিসটা পড়তে আমি পাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না হাত্তা ইয়াবদান নাসু শুবুনাহা, যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের ঘরবাড়ি ইউসাব্বিহুনা বিল মারাইদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ তার ঘরের ভিতরে সুন্দর কারুকাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত আসবে না। তার মানে হচ্ছে আমাদের দেশে এইরকম কারুকাজ করা ঘরবাড়ি আছে না? আছে মানে ভালো লাগে, ওটা এত সুন্দর, আমারটা আরো সুন্দর মানে মুসলমান, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাড়ির বাড়িতে যাচ্ছেন, বলতেছে কি করো? ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘরটুকু আছে এই ঘরটুকু একটু মেরামত করতেছি। আর ওই সময় ঘরটো হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমি উম্মাহাতুল মুমিনিন রাসূলের যত স্ত্রীরা ছিলেন তাদের
বাড়িতে যাচ্ছিলাম, আমি প্রত্যেকের ঘরেই ঢুকেছি, কিন্তু তাদের ঘরের ছাদ, তারপরে ঘরের ছাদ এমন হতো যে আমি হাত দিয়ে ছাদ করতে পারি। কিন্তু সুবহানাল্লাহ বলেন। আপনার সেই বেড়া, খেজুরের বেড়া, আর উপরে খেজুর দিয়ে ছাদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন যে তাদের ঘরটা ছিল ঠিকই খড়ের এরকম খেজুরের পাতা, কিন্তু এই ঘরটা মূলত খেজুরের পাতা না, এটা ছিল একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এখন বড় বড় বিশাল বিশাল বিল্ডিং, সুন্দর সুন্দর কাউকাজ, কিন্তু ঘরটা জাহান্নামে ভরপুর। এরকম মুসল্লি আমাদের দেশে নাই। মুসলমান আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ ঘর বানায় অহংকার বোধ না করে। ঘর বানাইছে দেখছো, ওকে আমেরিকা থেকে আইছে, ঘরটা কি এলো থাকে কই, এতে আমেরিকায় ভাই আপনার বাড়ির সামনে দিয়ে যেই যায় এক নজর তাকানোই লাগবে, তার গেড়ি বানাবে। মাশাআল্লাহ, এটা ভালো কাজ করছে। এরকম মুসলমান আমার দেশে নেই। বাড়ি একটা কইরা তারপর অহংকার করে, মুসলমান বললে মনে করতে হবে এটা কিয়ামতের নাম। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলে আমিন। মুসলমান একটু জোরে বলেন না আমিন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উৎসাহ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিলেন যে ঘর বানাও, অসুবিধা নেই। কি রকম বানাবা? আল্লাহ নবী বললেন সাআদাতুল মাফঈ, মানুষের সুন্দর বা মানুষের জীবন সুখময় জীবন্ততা, সেটা হলো সালাসা, যার মধ্যে তিনটা জিনিস থাকবে। আল মাসকানু ওয়াসি, এমন একটা ঘরে থাকবে, ঘরটা সুন্দর পরিপাটি থাকবে, ঢুকলেই মনে হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ। ঘরটা ছোট কিন্তু জান্নাতের মতো সাজানো। সুবহানাল্লাহ বলেন না? কমেন্ট কেমনে ঘরের মধ্যে ঢুকলে তো মনে হয় যে বস্তি মিরপুর বস্তিতে গেছে। ঘর মধ্যে সব আছে কিন্তু ঢুকলেই গন্ধ, তারপরে ঢুকলেই মনে হয় এই জায়গায় ওটাও থাকে, কোনো সুস্থিতি নেই। রাসূল বলেছেন মাসকানুল ওয়াসি, সুন্দর থাকবে, সাজানো গোছানো থাকবে, মনটা পরিতৃপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জাউ সালিহ, নেককার প্রতিবেশী। কিন্তু প্রতিবেশীর যে অবস্থা, যাওয়ার সময় ময়লা ডাস্টবিন নিচে ফেলায়, পাশের ঘরটার দরজার সামনে ফেলে দিয়েছে। আল্লাহর ওলি প্রতিবেশী এরকম আমাদের দেশে নেই। কথা আছে না নাই? কারে কিভাবে কত বেশি কষ্ট দেওয়া যায়, সে হলো অধিক প্রতিবেশী। অথচ রাসূল বলেছেন মাসকানু আল জাউ সালিহ, নেক প্রতিবেশী হও, আল্লাহ পাক তোমাকে এই প্রতিবেশীর কারণে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আরকাবুল হাদিদ, চলাচল করবে একটু সমৃদ্ধ গাড়িতে চলাচল করার চেষ্টা করবে। গাড়ি মানে বাসে যাবেন, লোকাল বাসে না, যে একটু ডাইরেক্ট বাসে যাওয়ার চেষ্টা করবে। লোকাল বাসে যদি আপনি গাবতলী থেকে আসেন তাহলে লাগবে হলো 20 টাকা, ডাইরেক্ট গাড়িতে আসবেন 30 টাকা। মোটটা যদি একটু বড় করে ওইটা ভিতর দিয়ে সোজা ডাইরেক্ট চলে আসবেন, সময় লাগবে 15 মিনিট। আর যখন লোকাল গাড়িতে আসবেন তাহলে হাইটে হাইটে পুরো গাড়িতে কতক্ষণ পুরুষের কতক্ষণ মহিলা ভিতর দিয়ে ঢুকছে তো ঢুকছে। আল্লাহ রাস্তা সাইডের পর 6 দিকে বেলা এবার আমি আসি কোথায়, আমি আছি এবার সাভারের চেষ্টা। শুধুমাত্র মনটা একটু যদি বড় হয় তবেই আপনি তাড়াতাড়ি চলে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমার অবশ্য উঠা অভ্যাস নাই, কিন্তু যা হয় তাই আমি বুঝতেছি আমার ভাইরা। এই জন্য সুন্দর একটা পরিপাটি ঘর, আল জাউ সালিহ, নেককার প্রতিবেশী, আর হচ্ছে চলার জন্য সুন্দর একটা বাহন পছন্দ করা। রাসূলুল্লাহ বলেন এই লোকটাই প্রশান্তিময়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহ আপনাকে দিয়েছেন সম্পদ, এটা আল্লাহর আমানত। এই জন্য আল্লাহর আমানত যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে আপনি মুমিন। আর যদি সম্পদ আমানত রক্ষা করতে না পারেন তাহলে মনে করতে হবে আপনার ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক আমাদের যদি সম্পদ বলতে শুধু টাকা পয়সাই নেই, ছেলেকে এটাও বড় সম্পদ, নিজের শরীর এটাও সম্পদ, আত্মীয় স্বজন এটাও সম্পদ, প্রতিবেশী এটাও সম্পদ, আপনার স্ত্রী এটাও বড় সম্পদ। সব সম্পদ গুলো আল্লাহ পাক যেন সঠিকভাবে ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। আর দুসরে বলেন আমিন।
আল্লাহ আমাদেরকে ইবাদত করার সুস্থতা এটা একটা বড় সম্পদ। আল্লাহ আমাদের সুস্থ রাখবে বলে আমিন। অবসর সময় এটা একটা বড় সম্পদ। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, শুধু একটা মাত্র আফসোস থাকবে, আরে সময় পেয়েছিলাম কেন আমি জিকির তাসবিহ তাহলিল না কইরা কেন আমি সময়টাকে নষ্ট করলাম। সময় মানুষের জীবনে বড় একটা সম্পদ। আল্লাহ এই সম্পদকে কাজে লাগানোর তৌফিক দাও বলে আমিন। আল্লাহ তোমার কাছে বলি, যারা হজে যাচ্ছেন গিয়েছেন, যারা সাবেক যারা নিয়ত করেছেন, প্রত্যেকের হজ আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ হজটা হালাল পয়সা করার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ যারা হজে যাচ্ছেন গিয়েছেন নিয়ত করেছেন, প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ যারা উমরা নিয়ত করেছে, ওই কাবাঘরটা ধরা, চুমু খাওয়া, হাজরে আসওয়াদ চুমু খাওয়া, সরাসরি গিয়ে পাঁচ জমজমের পানি খাওয়া, সাফা মারওয়া সাই করা তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ আমরা যারা গুনাহগার, প্রতিদিন কম বেশি গুনাহ হয়, আল্লাহ আমাদেরকে তুমি বেগুনা মাসুম বানায় দাও বলে আমিন। আল্লাহ আমাদের হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের সন্তানগুলো হালাল খাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের মা-বাপ যাদের মরে গেছে, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ দেশের উপরে যে গজব নাযিল হয়েছে, আল্লাহ চারিদিকে মনে হয় খালি গজব আর গজব। আল্লাহ তোমার কুদরতি হাতে আল্লাহ তুমি এই দেশটা করে রহমত দান করো বলে আমিন। আল্লাহ পাক মসজিদে বিলার মুসল্লিদের তুমি বরকত দাও, রহমত দাও। আল্লাহ তাদেরকে তুমি হালাল রিজিক দিয়ে ভরে দাও। আমিন। আল্লাহ মসজিদে বিলার সালেশ্বরের যত অধিবাসী আছে, বাড়িয়াসার আছে, ভাড়াটিয়া আছে, দোকানদার আছে, ব্যবসাদার আছে, রিকশাওয়ালা আছে, দালাল আছে, আল্লাহ সবাইকে তুমি বরকতময় করে দাও বলে আমিন। আল্লাহ সবাইকে তুমি দ্বীনের পথে, ঈমানের পথে, কোরআনের পথে চলার তৌফিক দাও বলে আমিন। আয়াতুল ইলমি ওয়া ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।